हेलो फ्रेंड्स, कल्पना क्रिएशने आरो एक निউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার গিয়েছিলাম হচ্ছে ডক্টর চেকআপে। তা আমি কিন্তু গিয়েছিলাম কত মাসে আমার চলছে এবং কত মাসে ডক্টর চেকআপে গেলাম, আর ডক্টর যে আমাকে ওখানে কী কী বললো সবটাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কিন্তু ব্লগটা শুরু করেছি হচ্ছে ওই যে বিকেল দিক করে। আজকে প্রথমেই তো ভিডিও ইন্ট্রোতেই বললাম যে আজকে যাওয়ার আছে ডক্টরের চেকআপে, সেই জন্য বিকেলবেলায় উঠে প্রথমে কোন ড্রেসটা পরে যাব সেটা একটু দেখছিলাম। তো এই সাদা ড্রেসটাই নিয়ে নিয়েছি, এটাই হচ্ছে আজকে আমি পরে যাব। আর আমার কত মাস চলছে আর কত মাসে আমি ডক্টর চেকআপ করালাম সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এখন আমি কিন্তু বিকেলবেলাতে রেডি হয়ে নিয়েছি, আর টুকটাক এখন আমি কিন্তু নাস্তা করে নেবো। কিছুই নাস্তা করিনি, সর্বপ্রথম ঘুমিয়ে উঠে তারপরে হচ্ছে এই যে মানে বিকেলবেলাতে জানেন তো যে বাসি ঘরটা ঝাড় দিতে হয় বিকেলবেলাতে। তো বিকেলবেলাতে হচ্ছে মানে ঘরগুলো যেগুলো আছে ঝাড়টার আরে দিয়ে তারপর হচ্ছে একটু গুছিয়ে আরে এই যে রেডি হয়ে নিলাম। তারপরে হাজব্যান্ডও চলে এসেছে, গুছিয়ে আরে এই যে রেডি হয়ে নিলাম। তারপরে হাজব্যান্ডও চলে এসেছে কাজে থেকে। তো ও কাজে থেকে আসার পরে ও হচ্ছে রেডি, আর এদিকে হয়েছে আমি তো রেডি হয়েছিলাম। ও বললো তুমি রেডি হয়ে থাকবে, ওইদিকে দেখো ও কিন্তু রেডি হচ্ছে। তো ও রেডি হওয়ার আগে তার আগে হচ্ছে আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে আমি কিছু নাস্তা করে নেব, জানি না কখন আসবো কি না আসবো, তো সেই জন্য হচ্ছে আর কি নাস্তা করে নেব। আর রাতেকার জন্য রান্না বান্না আমি কিন্তু দিনের আগে থেকে করে নিয়েছি, জানি হচ্ছে ডক্টরের চেকআপে যাবো। তো সেই জন্য কিন্তু যখন আমি ডক্টরের চেকআপে যাই তখন কিন্তু আগে থেকে আমি রান্নাগুলো কমপ্লিট করে নিই। যদি রুটি করি তাহলে হচ্ছে সবজিটা করে দিয়ে যে এসে গরম গরম রুটিটা করে নিই। আর এখন কিন্তু দিনে আমি ভাত তরকারি সবগুলো হচ্ছে আর কি করে নিয়েছি। তারপর হচ্ছে এখন রেডি হয়ে নিচ্ছি। ছেলেকে বললাম যে যাবে, তো ছেলে বলল যে না যাব না, ও এইমাত্র টিউশনি থেকে এলো, তো ও যেতে চাইছে না। আর অনেকটাই ভিড় হয়, তো সেই জন্য আগেরবারে নিয়ে গেছিলাম। তো অনেকবার আগেরবারে প্রথমবারে চেকআপে তখন মানে অনেকটাই লাইন ছিল, অনেক লেট হয়ে গেছিলো, সেই জন্য এবার ও যেতে আর চাইলো না। তারপর হচ্ছে এই যে দুধ ছিল, তো ভাবলাম অনেকটাই রাত হয়ে যাবে, আর রাতে আমি দুধ খেতে পারি না, মানে কেমন একটা হয়ে যায় আমার। তো প্রথমে দুধটা নিয়ে চলে এলাম রান্নাঘরে, হচ্ছে যে গরম করে নেব, দুধটা খেয়ে নেব, আর সাথে হচ্ছে বিস্কিট আরে নেবো, এগুলো দিয়ে আর কি খেয়ে নেবো। তো এখন চলো এখন গরম করে নিচ্ছি। তারপর হচ্ছে একটু নাস্তা করে তারপর হচ্ছে ওই যে চলে যাব ডক্টর চেকআপে। তো আপনাদেরকে বললাম তো বাবু যেতে চাইলো না, বললাম আমি প্রচুর পরিমাণে ভিড় হয়, তো সেই জন্য হচ্ছে আর কি বাবু যেতে চাইছে না। তো ওকে নিয়ে যাব না, ও থাকবে বাড়িতে, আর আমার হাজব্যান্ড আর আমি হচ্ছে আর কি চলে যাব। আসার পথে বাবুর জন্য আর কি কিছু নিয়ে আসবো যাতে ও খায়, মানে কোথাও আমি গেলে হয় ধরো ছেলের জন্য কিছু আনতে হবে, তো ওই জন্য আসার পথে হচ্ছে কাজে কিছু নিয়ে আসবো। তো ভিডিও তারপরে বলি আপনাদেরকে যে আমার কত মাস চলছে। আমার চলছে 4 মান্থ চলছে। তো 4 মান্থ প্রায় শেষের দিকেই বলতে গেলে, আর কিছুটা দিন বাকি আছে 5 মান্থ পুরো হতে। তখন 4 মান্থ চলছে, আর 4 মান্থে চেকআপে যাচ্ছি। হচ্ছে যে আমার শরীরটা মোটামুটিভাবে ভালো নেই বলতে কি, আমার ওই যেই সমস্যাগুলো ভিডিওর মাধ্যমে তো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি, তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি। ওই যে আমার যে অনেক রকম সমস্যা হচ্ছে, যেগুলো হচ্ছে ওই যে সকাল সকাল প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে, সকালে উঠে কিছু কাজবাজ করতে পারছি না, প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে। সকালে একটু কোনো কাজ করছি আর বমি চলে আসছে, বমির ওষুধ খাচ্ছি, তাও কিন্তু বমিটা কমছে না। তারপর হচ্ছে সন্ধ্যের দিকেও শরীরটা কেমন হয়ে যাচ্ছে, তো সেই কারণে আর কি ডাক্তারটা আমি আর বেশি করে দেখাতে যাচ্ছি। এখনও কিন্তু ওই যে বললামই রিপোর্টগুলো আর কি আনতে যাওয়া হয়নি, তো বললাম হয়নি, এই সমস্যাগুলো হচ্ছে, সেই জন্য আরও বেশি করে হচ্ছে ডক্টর চেকআপের জন্য আমি যাচ্ছি, মানে আমার সমস্যার জন্য। অনেকেরই প্রেগনেন্সি কিন্তু অনেক রকম, মানে আমার যতটা সমস্যা হচ্ছে, আমার ধারে পাশে যে আরও আছে তাদের কিন্তু প্রেগনেন্সি এসেছে আমার সাথে, কিন্তু তাদের এতটা সমস্যা হচ্ছে না। আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু এত সমস্যা দেখা দিচ্ছে যে কি বলবো। তো প্রথম সন্তান যখন আমার সুব্রত পাপা আসে, যখন কনসিভ করি, তখন কিন্তু আমার এতটা সমস্যা হতো না, শুধু হচ্ছে ওই যে বমি হতো, মানে বমিটা বেশি পরিমাণে হতো আর কি। তো সেটা হতো, ওষুধ খাওয়ার পরে ঠিক হয়ে যেত। মানে এবারে এমন পরিস্থিতি হচ্ছে মানে যেটা আর বলার ভাষা নাই। তো যাই হোক, এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে। দেখুন শরীর মুখ হাত আমার একদম বসে গেছে, একদম ভালো লাগছে না, শুধুই মনে হচ্ছে যে একটু বসে দিই, মানে এরকমই ভাব মনে হচ্ছে। তো যাই হোক, হাজব্যান্ডও রেডি হয়ে নিয়েছে, আমরাও রেডি হয়ে নিয়েছি, তারপর হচ্ছে যাব। তো দেখা যাক ডক্টর কখন আসে। তো
তো যেখানে ডক্টর আমরা দেখাতে যাই সেখানে হচ্ছে আর কি প্রচুর পরিমাণে ভিড় থাকে। আমি জানি না, আর আমাদের লাইনটা হচ্ছে অনেক লেটে আমাদের নাম্বার লেখানো হয়েছে, প্রায় হচ্ছে ওই যে 23 নাম্বারে। তো দেখা যাক ওইখানে যে কি হয়, যদি বলে পড়ে যদি ঢুকতে পারি তো দেখা যাক কি হয়। তো ওখানকে যেয়েই সবটাই আপনাদের সাথে বলবো আর শেয়ার করবো। তো এই যে আর কি হচ্ছে চলে এসেছি যেখানে ডক্টর চেক আপে, মানে যেখানে ডক্টর চেক আপ করাবো সেখানে হচ্ছে আর কি এই যে চলে এসেছি। ওই যে হচ্ছে মেডিসিনটা। তো ডক্টর কিন্তু চলে এসেছে চেম্বারে, আর প্রচুর পরিমাণে ভিড়, ভিতরে কিন্তু অনেক লাইন পড়ে গেছে। তো সেই জন্য আমরা একটু বাইরে চলে এসেছিলাম আর কি। তো একটু ঘুরু ঘুরু করে নিলাম, তারপর হচ্ছে ভিতরে গিয়ে ডক্টরের চেক আপটা হয়ে গেল। বললাম তো ভিতরে কিন্তু ক্লিপস আমার নেওয়া যায় না, যেহেতু ডক্টর থাকে চেক আপ করে আর করে, তো সেই ক্লিপসগুলো নেওয়া যায় না, তো সেই জন্য সেগুলো নিলাম না। তারপর হচ্ছে দেখাতে ডক্টর চেক আপ করতে করতে প্রায় অনেকটা সন্ধে হয়ে গেছিলো, তার মধ্য দিয়ে কিন্তু খিদেও পেয়ে গেছিলো। তো হাজব্যান্ডকে বললাম যে কিছু খেয়ে নেওয়া যাক, আর বাবু ধরো বাড়িতে রেখে দিয়েছি, তার জন্য কিছু নিয়ে যেতে হবে। তো সেই জন্য আর কি হচ্ছে আমি এই যে রোল খেয়ে নিচ্ছি। রোল খেয়ে নিলে কি পেটটাও ভরে যাবে, তো সেই জন্য হচ্ছে রোল খেয়ে নিলাম, হাজব্যান্ড একটা খেয়ে নিল। তারপর হচ্ছে ছেলের জন্য আর কি প্যাকিং করে নিয়ে চলে যাব। হচ্ছে যে 1 প্লেট মতো চাউমিন নিয়ে নিয়েছি, আর হচ্ছে একটা রোল, ওটা যেপর হচ্ছে আর কি ছেলেকে দিয়ে দেবো। তো চলো এখন বাড়ি গিয়ে আপনার সাথে দেখা হবে। এই যে দেখুন বাড়ি কিন্তু চলে এসেছি। এই যে আমাদের পুচু বাবাটা আমার সুব্রত বাবার, ওটা হচ্ছে জায়ের মেয়ে, ও চলে এসেছে। তো তাদেরকে হচ্ছে আর কি দিয়ে দেবো। এই যে ও মানে আমি বাইরে গেলে ছেলের জন্য কিছু না কিছু আনতে হবে, সব সময় ও জানে যে মা কিছু আনবে, তো সেটাই আর কি। তো এই যে পুচুটা এসেছে, পুচুকে একটু হচ্ছে দিয়ে দেবো। ওইখান থেকে আমি বাবুর জন্য নিয়ে এসেছিলাম, ওইখান থেকেই দিয়ে দেবো আর কি। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। তো এখনকার মতন টাটা।